আমার নাম রহিম মোল্লা। আগে আমি লাশবাহী অ্যাম্বুলেন্স চালাতাম, এখন গার্মেন্টসে কাজ করি। কিন্তু একটা ঘটনা আছে, একটা ভয়ানক রাত, যা আজও আমার ঘুম কেড়ে নেয়। আজ আমি সেই রাতের গল্প বলবো। সেই সময় অ্যাম্বুলেন্সে লাশ পরিবহন করাই ছিল আমার নিত্যদিনের কাজ। অসংখ্য লাশ নিয়ে গিয়েছি গ্রামে গঞ্জে, শহরে। মরাগুলো তো কিছু বলে না, চুপচাপ পড়ে থাকে। কিন্তু একদিন, এক রাত, সবকিছু পাল্টে গেল। ঘটনাটা সেই বছরের শীতের ডিসেম্বর মাস। রাত তখন প্রায় 12টা। আমি অফিসে বসে চা খাচ্ছি। হঠাৎ ফোন এল হাসপাতাল থেকে, একটা মেয়ে মারা গেছে। বয়স হবে 21 থেকে 23 এর মধ্যে। বাসা পাবনায়, আমাকে একাই লাশ পৌঁছে দিতে হবে। আমি বললাম, ভাই, রাত তো অনেক হয়েছে, অন্তত একজন সঙ্গী দেন। ওরা বলল, কেউ নাই এখন, তুই অনেক জায়গায় একাই তো গেছিস, এইটাও সামলে নিস। আমি চুপ করে গেলাম। কি আর করার, চাকরি তো, না বলার উপায় নেই। লাশটা তুললাম গাড়িতে। খুব হালকা এক মেয়ের দেহ, সাদা কাপড় মোড়া। পেছনের দরজাটা লক করে দিলাম, তারপর স্টার্ট দিলাম গাড়ি। পথে নামলাম। রাত গভীর হচ্ছে, কুয়াশা ঘিরে ধরছে চারপাশ। প্রায় আধা ঘন্টা পর হঠাৎই মনে হলো, গাড়ি ভারী হয়ে গেছে, যেন কারো ওজন আচমকা বেড়ে গেছে। আমি ভয় কেঁপে উঠলাম, মনের মধ্যে কেমন যেন অজানা ভয়। আমি গাড়ি থামিয়ে বাইরে নামলাম, পেছনের দরজার দিকে গেলাম। ভয় আর শীত দুটোই বুকের ভিতর হিম বানিয়ে ফেলেছে। পেছনে তাকিয়ে দেখি, লাশটা নেই। আমি হিমশীতল হয়ে গেলাম। চোখ কচলে আবার তাকালাম, সত্যি, লাশ নেই। আর ঠিক তখনই আমার গাড়ির সামনের সিটে বসা দেখা গেল এক মেয়েকে। সাদা কাপড় গায়ে, চুলগুলো ভেজা ভেজা, মুখ দেখা যাচ্ছে না ভালো করে। সে আস্তে আস্তে ঘুরে আমার দিকে তাকালো। তার চোখ ছিল ভয়ানক লাল, ঠোঁটে এক বিকট হাসি। সে বলল, আমার বাড়ি তো এখনো অনেক দূর, তুমি পালিয়ে যাচ্ছ কেন? আমি আর কিছু বুঝে উঠতে পারলাম না, শুধু গাড়ির দরজা খুলে দৌড় দিলাম অন্ধকার রাস্তায়। পেছনে কেমন একটা হাসির আওয়াজ, যেন কানে বাজছে এখনো। পরদিন সকালে একটা মানুষ আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল। আমি নাকি সারা রাত রাস্তার ধারে বসে কাঁপছিলাম। আর সেই অ্যাম্বুলেন্স, ওটা পাওয়া গিয়েছিল এক গোরস্থানের পাশে। পেছনের দরজাটা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। এরপর থেকে আমি লাশবাহী গাড়ি চালানো ছেড়ে দিয়েছি। এখন গার্মেন্টসে শান্তিতে কাজ করি, কিন্তু রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে দেখি, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক মেয়ে, মুখে সেই একই হাসি।